হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর আমি সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো, এত সকালে রেডি হয়েছি যখন, তখন নিশ্চয়ই কোথাও যাচ্ছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আজকে তারাপীঠ পুজো দিতে। অনেক দিন থেকেই ভাবছি যাব যাব, কিন্তু সে আর যাওয়া হয়ে উঠছে না। আসলে মায়ের কাছে যেতে গেলে তো মা যতক্ষণ না ডাকে ততক্ষণ হয় না। তো আজকে শেষমেশ সেই দিন আমরা যাচ্ছি সবাই মিলে। শুধু আমরা না, সঙ্গে আমাদের আরও 3টে ফ্যামিলি যাচ্ছে, আমরা সবাই একসাথে যাচ্ছি। তো আমি তো রেডি হয়ে নিয়েছি, আর বাকি সবার রেডি অল্প অল্প বাকি। আমার ছেলে বর যদিও রেডি হয়ে গেছে, কিন্তু আমার মা এখনো সম্পূর্ণ রেডি হয়নি। তো এই আমার মার হয়ে গেলেই আমরা রওনা দেব। তো বেরিয়ে পড়েছি আমরা সবাই, আমাদের বাড়ির গলিটা দিয়ে যাচ্ছি আমাদের মোড় মাথাটাতে। আর ওই যে সামনে আমার বর আর ছেলে, আর এই যেখানে হচ্ছে আমার মা। আমার মাকেও একটা নতুন ছাপার শাড়ি ভেঙে দিয়েছি। আমার মার না প্রচুর শাড়ি নতুন, কিন্তু কিছুতেই নতুন শাড়ি ভেঙে ভেঙে পরতে চায় না। তো মোড় মাথাটায় পৌঁছে গেছি, আর দাঁড়িয়ে রয়েছি আমি আর আমার মা। আর আমার বর আমাদের ওই সামনের চায়ের দোকানটায় গেছে একটু চা খাবে বলে। আমাদের সবার জন্য একটা 17 সিটের ট্রাভেলার বুক করা হয়েছে। তো বাদবাকি সবাইকে তুলে নিয়ে তারপরে আমাদেরকে এখান থেকে তুলে রওনা দেওয়া হবে। আমরা কিন্তু রওনা দিয়ে বেশ খানিকটা রাস্তা চলেও এসেছি, আর আমি বসেছি একদম জানলাটার সামনে। আর বাইরেটায় না এখনও সেইভাবে রোদ্দুর ওঠেনি, তো বাইরের ওয়েদারটা এখনও একটু ঠান্ডা ঠান্ডাই আছে। আর বাইরের হাওয়াটাও বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আসছে। যদিও আমাদের এটা এসি বাস, কিন্তু এখনও এসি চালানো হয়নি, যেহেতু সেভাবে ধুলোবালিও শুরু হয়নি, আর গরমটাও এখনও সেভাবে লাগছে না, সেই কারণে। তো জানলার সামনে বসে না মনে হচ্ছে যেন চোখটা বন্ধও হয়ে আসছে। আসলে অনেকটা ভোরবেলা উঠেছি, আর তারপরে গতকাল রাতেও সব গুছিয়ে গাছিয়ে শুতে অনেকটা দেরি হয়েছে। তো সেই কারণে মনে হচ্ছে যেন চোখটা টেনে মেলে রাখতে পারছি না। আর এখন ক্রস করছি হচ্ছে দক্ষিণেশ্বর। ওই যে দূরে দক্ষিণেশ্বর মন্দিরটা কিন্তু একটুখানি দেখা গেল। আর এই গঙ্গাটার ওপর দিয়ে যাচ্ছি আমরা। আর গঙ্গাটায় তো মানে ভরপুর জল, পুরো বর্ষার জলে গঙ্গা যেন একদম পুরো টলমল করছে। পৌঁছে গেছি আমরা বর্ধমান। আর বর্ধমানের যে 108টা শিব মন্দির আছে, সেখানে এবারে আমরা পুজো দেব। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে, আমরা যেদিন তারাপীঠ যাচ্ছি সেই দিনটা কিন্তু ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই কারণে আমরা এই বর্ধমানের 108টা শিব মন্দিরে দাঁড়িয়েছি বাবার মাথায় জল দেব বলে। এখানে বাবার মাথায় জল ঢেলে তারপরে আমরা আবার রওনা দেব। তো এখানে নেমে আমরা সব জিনিসপত্র কিনছি, আকন্দর মালা, ফুল, বেলপাতা আর যা যা লাগবে। আর সোমা বৌদি না বাড়ি থেকে গঙ্গা জল, দুধ, আরও অনেক কিছু নিয়ে এসেছে, মানে বাবার মাথায় ঢালার জন্য যা যা লাগে বেশ অনেক কিছু গুছিয়ে নিয়ে এসেছে সোমা বৌদি। আর বাদবাকি আমাদের যেটুকু যেটুকু দরকার সেটুকু এখান থেকে কিনে নিচ্ছি। যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য কিন্তু মন্দিরে সাংঘাতিক ভিড় হয়েছে, অসম্ভব ভিড়। চিন্তা করা যাচ্ছে না যে মন্দিরটায় এত ভিড় হয়েছে। আর আমাদের কিন্তু বর্ধমান পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি, আমরা কিন্তু 10টার আগেই বর্ধমান ঢুকে গেছি। আর ওই কেনাকাটা করতে যেটুখানি সময় লেগেছে। আর অসম্ভব গরম আজকে, তার কারণ হচ্ছে রোদ্দুরটা যে উঠেছে না, ভীষণ চড়া রোদ্দুর, মানে রোদ্দুরে একটুও দাঁড়ানো যাচ্ছে না, এত গরম আজকে। এখনও তো সকাল 10টাও বাজেনি, তাতেই মন্দিরে এই পরিমাণ ভিড়। তার মানে বেলা বাড়ার সাথে সাথে তো মনে হয় মন্দিরে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না, এত ভিড় হবে। আর আজকে এমন একটা দিন সিলেক্ট করা হয়েছে তারা মায়ের কাছে যাওয়ার জন্য, যে সাথে সাথে বাবার মাথার জলটাও আমরা এই মন্দিরটাতে ঢালতে পারলাম। আমি শ্রাবণ মাসের সবকটা সোমবারই করেছি, তবে মন্দিরে যেয়ে করিনি, বাড়িতেই করেছি। অন্যান্য বছরও আমি বাড়িতেই করি, যেহেতু শিবলিঙ্গ আছে বাড়িতে, সেই জন্য আমি আর আলাদা করে মন্দিরে যাই না। তো আজকে যাই হোক, বাবারও ইচ্ছা ছিল যে আমরা এই মন্দিরে জল ঢালি, সেই জন্য সব কিছু সেই মতনই হয়েছে। বাবার মাথায় জল ঢালা আমাদের হয়ে গেছে, হয়ে বাইরেটায় বেরিয়ে এসেছি। আসলে ভেতরে না বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, এত ভিড়, প্রচুর লাইন, তো যার জন্য ভেতরে বেশিক্ষণ সময় কাটানো যাচ্ছে না।
আর ভেতরে কোনো রকম কোনো ভিডিও আমি যার জন্য করতে পারিনি। তো বাইরেটায় বেরিয়ে এসে এখন একটুখানি ধূপকাঠি আর মোমবাতি এই বাইরেটাতে দেখাচ্ছি। আমরা কেউই আজকে আর এই পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারলাম না, তার কারণ যেহেতু তারাপীঠে পৌঁছানোর একটা ব্যস্ততা রয়েছে আমাদের। আমরা এই মেন মন্দিরটাতেই জল ঢেলেছি। তা মেন মন্দিরটায় জল ঢেলে ধূপকাঠি মোমবাতি দিয়ে আরতিটা করেই আমরা বেরিয়ে চলে গেছি। তবে আমার মার কিন্তু এই মন্দিরটা পুরোটা ঘুরে দেখা, তার কারণ আমার মাসির বাড়ি যেহেতু বর্ধমানে, আর এই মন্দির থেকে না আমার মাসির বাড়ির দূরত্ব খুব বেশি না। তো আমার মা এসে এর আগের বার মাসির বাড়িতে ছিল বেশ অনেক দিন, তখন কিন্তু আমার মাকে আমার মাসি এই মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে গেছে। মন্দির থেকে আমরা বেরিয়ে রওনা দিয়ে দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আর এখন আমরা রাস্তায় দাঁড়াবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করবো আমরা, করে তারপরে আবার রওনা দেবো। পৌঁছে গেছি আমরা যেখানটাতে ব্রেকফাস্ট করব সেই জায়গাটাতে। আর ব্রেকফাস্টের জায়গাটা কিন্তু আজকে চুজ করা হয়েছে একদম একটা ভেজ হোটেল, তার কারণ যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সব মেয়েরাই আমরা করেছি, তো সেই কারণে আমরা আজকে ননভেজ কিছু খাবো না। সেই কারণে আজকে একদম পুরো একটা ভেজ হোটেলে সকালবেলা দাঁড় করানো হয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট দিয়েও দিয়েছে, বেশিরভাগ সবাই নিয়েছে হচ্ছে মশলা ধোসা। তবে মশলা ধোসার মধ্যে কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছু নেই, আর অনেকে আবার প্লেন ধোসাও নিয়েছে। আর আমার মা বললো যে অত বড় একটা ধোসা আমি খেয়ে পারবো না, সেই জন্য আমার মা খাচ্ছে হচ্ছে পুরি তরকারি। ব্রেকফাস্ট সেরে চা খেয়ে আমরা আবার সবাই রওনা দিয়ে দিলাম। আর এই যে বাঁকে করে করে জল নিয়ে নিয়ে সবাই যাচ্ছে, আর সবাই কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে। ওই 108 শিব মন্দিরেই যাচ্ছে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালবে বলে। আর কখনো তো এই শ্রাবণ মাসের শেষ সোমবারে এরকম সময় এই দিকটাতে আসিনি, তো আজকে দেখলাম এই দিকটাতে কিন্তু এই শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বেশ ভালো একটা উৎসব মেজাজ। সব জায়গাতে গান বাজছে, তারপরে হচ্ছে সবাই এই যে বাঁকে করে জল নিয়ে নিয়ে পুরো রাস্তা জয় বাবা ভোলানাথ বলতে বলতে যাচ্ছে ওই 108 শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালবে বলে। বেশ ভালো লাগছিল দেখতে। বীরভূমের মেন নদী এটা নদী, ঠাকুরকে নিয়ে আসছে যে দেখো তো সামনে, এটা তো নবী, এটা ভালো আছে। এই শিব ঠাকুরটাকে, আরে হিচকি ঠাকুরে হিচকি মত দৌড়াচ্ছে। ওরে বাবা শিব মন্দির টিয়া ইয়ের পর পিওর সিল্কের পর ওই যে সিরিয়াল করে যেসব শাড়ি প্রিন্ট, ওই সব যার গেলে দেখবে। শান্তিনিকেতনের মধ্যে অনেকটা রাস্তা কিন্তু আমরা পার করে এসেছি। এবারে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছে এতটা জার্নি করে, একটু চায়ের বিরতি না নিলে আর হচ্ছে না। যদিও আমি নামিনি, আমি বললাম যে আমি আর চা খাবো না। আমার ছেলে, বর, আমার মা, ওরা সবাই নেমেছে চা খেতে। তো সবাই এখন এখানে একটু চা খাবে, একটুখানি রেস্ট নেবে, নিয়ে তারপরে আবার রওনা দেবে। আমার ছেলে যদিও চা খাবে না, আমার ছেলে নেমেছে হচ্ছে একটু হাঁটাহাঁটি করে পাগুলোকে একটু ছাড়াতে। আর বাস ফাঁকা হওয়াতে আমি আর নামিনি, আমি সেই সুযোগে পাগুলো একটু অন্য সিটের ওপরে তুলে টান টান করে আমি একটু আরাম করে বসে। সবাই মিলে চা খেয়ে আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু প্রচুর লোক যাচ্ছে,
তবে এটা কিন্তু 108টা শিব মন্দিরে, মানে বর্ধমান 108টা শিব মন্দিরে এনারা যাচ্ছেন না। এনারা কাছে পিঠে আরও কোনো শিব মন্দির আছে যেখানে সবাই যাচ্ছে। ওই চায়ের দোকানে জিজ্ঞাসা করেছিল যে এই যে বাঁকে করে করে জল নিয়ে এরা কি সবাই বর্ধমানের ওই শিব মন্দিরে যাচ্ছে? সেটা তো বহু দূর, কারণ হেঁটে যাওয়া এতটা রাস্তা, সে তো অসম্ভব ব্যাপার। তখন বললো না, এই কাছেই একটা শিব মন্দির আছে, এই সবাই সেখানে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা তারাপীঠ। আর তারাপীঠে ঢুকে তো দেখতে পাচ্ছি যে সে বিশাল আয়োজন, মানে সারা রাস্তায় জানা দেখেছি শ্রাবণ মাসের আয়োজন, তারাপীঠে বিশাল আয়োজন, প্রচুর লোকের সমাগম। আর তার সাথে রীতিমতন ডিজে বাজছে, মনে হচ্ছে যেন সেই দুর্গাপুজোর যেমন ভাসান বেরোয় না, ঠিক সেই রকম। আর এখানে আবার সবাই দেখলাম যে মাটির শিবের মূর্তি গড়েছে, সেই মাটির শিবের মূর্তি নিয়ে সবাই প্রসেশন করে করে যাচ্ছে। মনে হয় সেটাকে পুজো করে ভাসান দেবে না কি জানি না, বুঝতে পারলাম না সেটা। তবে সবাইকে দেখলাম যে যেমন সবাই দুর্গা ঠাকুর নিয়ে প্রসেশন করে যায়, সেরকম এখানে দেখলাম যে ওরকম শিব ঠাকুর নিয়ে প্রসেশন করে করে যাচ্ছে। ঢুকে গেছি আমরা হোটেলে, আর সবাই এখন প্রচণ্ড ক্লান্ত এত ঘন্টা জার্নি করে। কারোর আর এখন শরীর চলছে না। এখন মনে হচ্ছে কতক্ষণে রুমে যেয়ে ফ্রেশ হয়ে এক কাপ গরম গরম চা খাবো। এক কাপ গরম গরম চা খেলে বোধহয় একটু এনার্জি পাবো, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।